হ্যালো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দশম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে রয়েছে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা, এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের রয়েছে সামনে বার্ষিক পরীক্ষা। কে অনলাইনে ইনবক্সে প্রশ্ন করো যে স্যার আমার এই সমস্যা এই প্রশ্নটা করালে ভালো, এবং তুমি লক্ষ্য করে দেখবা যে এখানে বেশিরভাগ শিক্ষার্থী এটা বোঝে না। কারণটা হচ্ছে তারা বুঝলে তাহলে তো অনেক ভালো ফলাফল করতো, তারা তো বগুড়া আইজুল হক কলেজে চান্স পেত। এর জন্য এই ক্লাসটা তোমাকে উপহার দিলাম। তাহলে দেখো, এখানে রসায়ন পদ্ধতির মধ্যে আমাদের রাসায়নিক বন্ধন, এখানে যে সৃজনশীল আছে এটা হচ্ছে 2 নাম্বার সৃজনশীল তোমাদের সমস্যা। আর তাহলে 2 নাম্বার সৃজনশীলে প্রথমে বলছে সমযোজী বন্ধন কি। সমযোজী বন্ধন হচ্ছে দুইটি অধাতু পরমাণু যখন পরস্পরের মধ্যে বন্ধন গঠনের সময় ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা গঠন করে, এটা হচ্ছে সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ। ঠিক আছে, এখানে খ নাম্বার বলছে পোলার যৌগ সমযোজী যৌগের অণুতে যখন আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে তখন তাকে পোলার যৌগ বলা হবে। পানির রাসায়নিক সংকেত কি? ধরো এটা খ, পানির রাসায়নিক সংকেত কি? H2O। আচ্ছা, এখানে হাইড্রোজেনের ঋণাত্মকতার মান কত? 2.1, আর অক্সিজেনের কত? প্রায় 3.44 মানে 3.5। তাহলে দেখো তো ঋণাত্মকতা একটা পার্থক্য রয়েছে। তাহলে এখানে অবশ্যই আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মকে এটা ঘটবে। তাহলে এখানে ধরো যদি গাঠনিক সংকেত দেখাও তুমি, তাহলে 2 ডেল্টা মাইনাস, আর দুই পাশে দুটো হাইড্রোজেন থাকবে, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটাও ডেল্টা প্লাস। তাহলে এখানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এ কারণে পানি একটি পোলার যৌগ। বুঝতে পেরেছো আশা করি।